হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং A to Z পুরোটাই দেখবেন, তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অনেকদিন থেকে আমার ভিডিও দেখেন বা আমার পুরনো ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা আই হোপ সাবস্ক্রাইব করে ফেলেছেন। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করি। অলরাইট গাইস, তো এর আগের ক্লাসে আমরা উইক ক্যান্ডেল এবং স্ট্রং ক্যান্ডেলের একটা ডেফিনেশন দেখেছিলাম, যেটা অনলি বুলিশ ক্যান্ডেল দিয়ে আমরা কভার করেছিলাম, যেটার বেয়ারিশ পার্টটা কিন্তু বাকি ছিল। যারা এখনো দেখেননি ওই পার্টটা কিন্তু অবশ্যই আগে দেখে আসবেন। তো আজকে আমরা পার্ট 2-তে বেয়ারিশটা কমপ্লিট করব। বেয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু বুলিশের মতোই, আমরা যদি একটু বুলিশটা এক নজর দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেম, কিন্তু ঠিক আছে, সেম সামান্য একটু ডিফারেন্সেস আছে যেগুলো আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিব। এখানে কিন্তু আমরা 4টা ডেফিনেশন দেখেছিলাম, বুলিশের ক্ষেত্রে এবং বেয়ারিশের ক্ষেত্রেও সেম 4টাই ডেফিনেশন থাকবে, ঠিক আছে। তো যারা এই ভিডিওটা এখনো দেখেন নাই অবশ্যই আগে পার্ট 1টা দেখে আসবেন, তারপরে কিন্তু পার্ট 2টা দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সো আজকের পার্ট 2-তে আমরা শুধু বেয়ারিশ ক্যান্ডেলটা দেখবো, বেয়ারিশের 4টা যে ডেফিনেশন আছে এগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে। সো আমরা কিন্তু ক্যান্ডেলের নাম কিছুই জানি না এখনো পর্যন্ত, তাহলে আমরা আজকে শুধু দেখবো যে ক্যান্ডেলের বডি এবং শ্যাডো দ্বারা ক্যান্ডেল কি মিন করতে চাচ্ছে বা কি বোঝানোর ট্রাই করতেছে, ঠিক আছে। এরপরে যখন আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ক্লাসগুলো শুরু করব তখন আমরা নাম সম্পর্কে জানবো, জাস্ট আমরা এখন শুধু বডি এবং শ্যাডোর কি কাজ সেটা সম্পর্কে জানতেছি, ওকে। তো এই 4টা ডেফিনেশনের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের ভেরি স্ট্রং ক্যান্ডেল। এই ভেরি স্ট্রং ক্যাটাগরির মধ্যে কিন্তু আমাদের এই 3টা ক্যান্ডেল পড়েছে, যেগুলো কিন্তু খুবই স্ট্রং একটা ক্যান্ডেল, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে আমাদের মারুবুজু ক্যান্ডেল, মানে একটা স্ট্রং ক্যান্ডেল যার উপর নিচে কোনো শ্যাডো নাই, এই যে এটা। সো আমরা ক্যান্ডেলের নামটা বলবো না, আমরা জাস্ট বডিটা দেখতেছি। সো এইরকম কিন্তু আমাদের বুলিশ যে ক্লাসটা ছিল এইখানেও কিন্তু এই প্রথম ক্যান্ডেলটা সেম ছিল, ঠিক আছে। আর বাকিগুলো একটু ডিফারেন্স আছে যেগুলো আজকে আমরা হচ্ছে ক্লিয়ার হব। সো এটা যেহেতু আমাদের বেয়ারিশ ক্যান্ডেল, এটার ওপেনিংটা উপরে হবে এবং ক্লোজিংটা নিচে হবে। ওপেন উপরে হবে এবং ক্লোজিংটা নিচে হবে এবং ক্যান্ডেলটা উপর থেকে নিচের দিকে আসবে, যেহেতু এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল। সেলিং ক্যান্ডেলের ক্ষেত্রে প্রাইসটা উপর থেকে মানে বেশি থেকে কমতে থাকে, ঠিক আছে, সেই জন্য উপর থেকে ক্যান্ডেলটা নিচের দিকে আসবে। সো এই ক্যান্ডেলটার ক্ষেত্রে দেখেন উপরে ওপেন হয়েছে, এক ফোঁটাও কিন্তু এখানে কোনো বায়ার্সের এন্ট্রি পাওয়া যায়নি এবং ডিরেক্ট নিচে ক্লোজ হয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু বায়ার্সের এক ফোঁটাও কোনো ছায়া চিহ্ন দেখা যাচ্ছে না, যদি দেখা যায় তো উপরে বা নিচে হালকা একটু শ্যাডো হলেও থাকতো, তাই না। সো এই ক্যান্ডেলটা একদম এখানে ওপেন হয়েছে এবং এখানে এসে ক্লোজ দিয়ে দিচ্ছে। এর মধ্যে কিন্তু এত বড় আমাদের ফুললি কিন্তু সেলার্স প্রেশার, এখানে কিন্তু এক ফোঁটা বায়ার্সরা এন্ট্রি করে নাই, ঠিক আছে। তাহলে এটা একটা ভেরি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, ওকে। এরপরে এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এইটাও কিন্তু একটা ভেরি স্ট্রং ক্যান্ডেল। আমি কিভাবে বুঝাই দিচ্ছি, উপরে দেখেন আমরা কি বলছিলাম, উপরে শ্যাডো মানে কি, উপরে শ্যাডো মানে হচ্ছে আমাদের বেয়ারিশ প্রেশার, মানে সেলার্সের প্রেশার, তাই না। আর যদি নিচে শ্যাডো থাকে সেটা কি আমাদের বায়ার্সের প্রেশার। কোনো ক্যান্ডেলের নিচে যদি শ্যাডো থাকে তাহলে সেটা বায়ার্সের প্রেশার, আর উপরে থাকলে সেটা হচ্ছে সেলার্সের প্রেশার। আর এখানে যেহেতু উপরে শ্যাডো আছে নিচে শ্যাডো নাই, আর উপরে এটা কি অবশ্যই সেলার্সের প্রেশার, নিচে কোনো শ্যাডো নাই এখানে। সো এই ক্যান্ডেলটা দেখেন ওপেন হয়েছে এখান থেকে, ওপেন হওয়ার পরে কিন্তু হালকা একটু বায়ার্সরা আসছিল, আসার পরে এটাকে উপরে পুশ করছে, হ্যাঁ। তারপর এখান থেকে কিন্তু সেলার্সরা এতটাই হেভি হয়েছে, মানে সেলার্সের পাওয়ারটা এতটাই বেশি যে এখান থেকে একদম ডিরেক্ট এই পর্যন্ত নিয়ে আসছে। নিচে কিন্তু আর এক ফোঁটাও বায়ার্সরা এন্ট্রি করতে পারে না এই ক্যান্ডেলটাতে, ঠিক আছে। তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি দাঁড়ালো হচ্ছে এত বড় একটা সেলার্সের প্রেশার, তার মানে প্রথমটার মতোই, তাই না, এরকমই একটা সেলার্সের প্রেশার এখানে দাঁড়াচ্ছে আমরা যদি শ্যাডো সহটা দেখি। তো সেই জন্যই এখানে এই ক্যান্ডেলটাও কিন্তু ভেরি স্ট্রং, প্রথমটার মতোই স্ট্রং ক্যাটাগরির মধ্যেই পড়তেছে, এটাও কিন্তু একটা ভেরি স্ট্রং ক্যান্ডেল। এরপরে আমরা যদি এইটার দিকে তাকাই, এইটা কিন্তু আমরা যখন বুলিশের ক্ষেত্রে দেখেছিলাম এইটা কিন্তু অন্য মিনিং ছিল, তাই না। এটা বুলিশের জন্য কিন্তু আমাদের উইক ক্যান্ডেল ছিল। আমি যদি বুলিশ চার্টটা একটু ওপেন করি তাহলে দেখেন নিচে কিন্তু আমাদের বুলিশের এটা কিন্তু একটা উইক ক্যান্ডেল ছিল, অর্থাৎ এটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়া সত্ত্বেও এটা কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল ছিল, ঠিক আছে। এটা কালার ডাজন্ট ম্যাটার, এটা বুলিশের জন্য উইক ক্যান্ডেল ছিল, ঠিক আছে, কিন্তু এটা বেয়ারিশ ক্যান্ডেল ছিল একটা।
তো এইটা বুলিশের জন্য উইক ক্যান্ডেল ছিল। আমরা যদি এখন বেয়ারিশ চার্টটা ওপেন করি তাহলে দেখব যে এটা আমাদের বেয়ারিশের জন্য কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল হয়ে গেছে, তাই না? তো যেইটাকে কিন্তু আমরা শুটিং স্টার ক্যান্ডেল বলে থাকি। বাট আমরা আজকে নাম পরিচয় কিছুই দেখবো না, আমরা জাস্ট দেখবো শ্যাডো এবং বডির কি কাজ, ঠিক আছে? শ্যাডো দ্বারা এবং বডি দ্বারা আসলে আমাদের ক্যান্ডেল কি বোঝায়, ঠিক আছে? সো এটা যেহেতু আমাদের ভেরি স্ট্রং একটা ক্যান্ডেল, কিন্তু এটার বডি তো অনেক ছোট, তাহলে এটা কিভাবে স্ট্রং ক্যান্ডেল হলো সেটা এখন আমরা দেখব। দেখেন ক্যান্ডেলটা কিন্তু এখানে ওপেন হয়েছে, ঠিক আছে? এখানে ওপেন হওয়ার পরে বায়ার্সরা কিন্তু প্রথমে আসছিল, আসার পরে এই পর্যন্ত কিন্তু বায়ার্সরা পুশ দিয়ে নিয়ে আসছিল, হ্যাঁ। নিয়ে আসার পরে কিন্তু একদমই টিকতে পারে না, এখানে সেলার্সরা এতটাই হ্যাভি যে একদম নিচে গিয়ে এই পর্যন্ত এনে কিন্তু ক্যান্ডেলটাকে এখানে ক্লোজ করে দিছে, হ্যাঁ। এরপরে কিন্তু বায়ার্সরা এখানে আর কোনো এন্ট্রি করতে পারে না। আমি যদি এখানে রেড কালার ক্যান্ডেল দিয়ে বুঝাই, তাহলে আমরা যদি শ্যাডো আর বডিটাকে ক্যান্ডেল হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের প্রথম এই মারুবুজু ক্যান্ডেলটার মতোই দেখা যাচ্ছে। এই তিনটার কিন্তু সেম দেখা যাচ্ছে, সেম বডি আমরা দেখতে পাচ্ছি যদি আমরা শ্যাডো সহকারে চিন্তা করি, তাই না? তাহলে এই শ্যাডোটাকে সহ যদি আমরা এখন চিন্তা করি তাহলে কিন্তু আমাদের বডিটা একটা মারুবুজু ক্যান্ডেলের মতোই ওয়ার্ক করতেছে, তাই না? প্রথমে আমরা যেই ক্যান্ডেলটা দেখছিলাম সেটার মতোই আমরা এই তিনটা ক্যান্ডেল কিন্তু আমরা সেম ক্যাটাগরিতে রাখতে পারি, কারণ আমরা যদি শ্যাডো সহ চিন্তা করি তাহলে তিনটা কিন্তু সেম স্ট্রং একটা ক্যান্ডেল হয়ে দাঁড়াচ্ছে, তাই না? কিন্তু এইটা যখন আমাদের শুটিং স্টারের মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, উপরে শ্যাডোটা লং, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের কালার ডাজেন্ট ম্যাটার, ওকে? এখানে যদি আমাদের গ্রিন কালারও থাকে, গ্রিন কালারও একটা ক্যান্ডেল থাকে, এরকম একটা সাইজের একটা ক্যান্ডেল থাকে, তাহলে ওইটাও কিন্তু আমাদের বেয়ারিশ একটা স্ট্রং ক্যান্ডেলই হবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা নেক্সটে মুভ করতেছি। এরপরে আমাদের আছে হচ্ছে স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যাটাগরির মধ্যে আমাদের এখানে তিনটা ক্যান্ডেল পড়তেছে, যে তিনটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এই ক্যান্ডেলটার ক্ষেত্রে এখানে কি ঘটেছে দেখেন, প্রথমে ক্যান্ডেলটা কিন্তু আমাদের এইখান থেকে ওপেন হয়েছে, হ্যাঁ। আমাদের ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা কিন্তু এখানে। এরপরে কিন্তু এখানে বায়ার্সের এন্ট্রি দেখা গেছে, ওকে? এখানে কিন্তু প্রথমে বায়ার্সরা এই পর্যন্ত পুশ দিয়েছিল, কিন্তু দেওয়ার পরে কি হয়েছে, দেওয়ার পরে তারা এখানে টিকতে পারেনি, কারণ সেলার্সরা এখানে বেশি স্ট্রং। সেলার্সরা কি করেছে, একদম নিচে পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু একদম এই বরাবর কিন্তু মার্কেটকে নিয়ে আসছিল, কিন্তু এখানে আবার একটু বায়ার্সের এন্ট্রি দেখা গেছে এই পর্যন্ত। এই পর্যন্ত কিন্তু বায়ার্সের এন্ট্রি দেখা গেছে। এরপর কিন্তু বায়ার্সরা একটু পুশ দিয়ে মার্কেটকে উপরে নিয়ে একদম ক্লোজ করে দিছে, ঠিক আছে? এই পর্যন্ত কিন্তু এখানে বায়ার্সের এন্ট্রি দেখা যাচ্ছে আমাদের। তাহলে এখানে যদি আমরা শ্যাডো সহ চিন্তা করি তাহলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত পুরোটা সেলার্সের প্রেশার। আমি যদি এটাকে একটু কালার করে বডি বানাই দেই তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের একদমই সেলার্সের প্রেশার থাকতেছে, তাই না? আর এইখানে সামান্য একটু আমাদের বায়ার্সের এন্ট্রি বা বায়ার্সের প্রেশার দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে একটা ক্যান্ডেল হিসেবে দেখি তাহলে কিন্তু অলমোস্ট এখানে সেলার্সই কিন্তু বেশি স্ট্রং। তাহলে এই ক্যান্ডেলটাকে আমরা স্ট্রং ক্যান্ডেল বলতেই পারি, কারণ এখানে সেলার্সের অ্যাক্টিভিটিটা বায়ার্সের তুলনায় তুলনামূলক অনেক বেশি, প্রায় দ্বিগুণেরও বেশি, তাই না? এরপরে আমাদের আছে আরেকটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল, কিন্তু এইটার শ্যাডোটা কিন্তু আমরা এর আগে যে শুটিং স্টার দেখেছিলাম ওইটার থেকে একটু ছোট। এটার বডির থেকে যদি আমরা তুলনা করি তাহলে এটার বডির কিন্তু 1.5 হবে। আমরা যদি উপরেরটা দেখি এখানে কিন্তু ছিল উপরেরটা থেকে নিচেরটার শ্যাডো কিন্তু একটু ছোট। আমরা যদি নিচের শ্যাডোটা খেয়াল করি তাহলে উপরের শ্যাডোটা যদি দেখি বডির থেকে কিন্তু দ্বিগুণ ছিল ওইটা, তাই না? শ্যাডোটা আর নিচের শ্যাডোটা যেটা আমাদের সেটা কিন্তু বডির 1.5 হবে। সো এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমাদের প্রথমেই কিন্তু সেলার্সের এন্ট্রি পাওয়া যায়নি, প্রথমে ছিল বায়ার্সরা। বায়ার্সরা কি করেছে, পুশ করেছে উপরের দিকে, এই পর্যন্ত কিন্তু নিয়ে গেছিল, হ্যাঁ। নিয়ে যাওয়ার পরে আবার সেলার্সরা এখানে অ্যাক্টিভ হয়ে একদম নিচে পর্যন্ত এসে এখানে কিন্তু ক্লোজ করে দিছে। এরপরে এখানে আমাদের কোনো বায়ার্সের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এই ক্যান্ডেলটাকে যদি আমরা এখন শ্যাডো সহ চিন্তা করি তাহলে এইখানে কিন্তু আমাদের এইরকম একটা ফুল বডির একটা ক্যান্ডেল পাওয়া যাচ্ছে, যেখানে আমাদের বায়ার্সের কোনো অ্যাক্টিভিটি তেমন একটা দেখা যাচ্ছে না। লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের বায়ার্সের কোনো অ্যাক্টিভিটি এখানে নাই। তাহলে সেই জন্য এটাকেও কিন্তু আমরা একটা স্ট্রং ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি। এরপরে আছে আমাদের হচ্ছে এই ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কি করেছে, এখান থেকে কিন্তু আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে, তাই না? এখানে ওপেন হওয়ার পরে প্রথমে কিন্তু আমাদের এখানে বায়ার্সের অ্যাক্টিভিটি দেখা গেছে, বায়ার্সরা কিন্তু এই পর্যন্ত পুশ করেছিল, হ্যাঁ। এখানে যদি আমি একটা গ্রিন কালার বডি দিয়ে দেখাই তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের বায়ার্সের প্রেশার ছিল।
এরপরে আমাদের সেলার্সরা কিন্তু একদম মার্কেটকে এই পর্যন্ত নিয়ে আসছে, প্রচুর অ্যাক্টিভ হয়ে এই পর্যন্ত মার্কেটকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। লাস্ট মোমেন্টে এসে কিন্তু আমরা এরপরে দেখতেছি বায়ার্সরা একটু এন্ট্রি করেছে এই পর্যন্ত। হ্যাঁ, বায়ার্সরা কিন্তু সামান্য একটু হলেও এন্ট্রি করেছে। এখন যদি আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করি তাহলে আমাদের ক্যান্ডেলটা কিন্তু এরকম একটা ক্যান্ডেল দাঁড়াচ্ছে, ওকে। যেটার প্রেসার কিন্তু আমরা প্রথমে যে ক্যান্ডেলটার প্রেসার দেখেছিলাম সেম টু সেম, ঠিক আছে। এখানে সেলার্সরাই বেশি অ্যাক্টিভ, বায়ার্সরা কিন্তু সামান্য পরিমাণে আছে, ঠিক আছে, প্রথমেরটার মতো এখানে। তাহলে এটা যদি আমরা শ্যাডো সহ চিন্তা করি তাহলে এইখান পর্যন্ত আমাদের একটা সেলার্সের হেভি প্রেসার দেখা যাচ্ছে এবং বায়ার্সের প্রেসার কিন্তু এখানে খুবই সামান্য। এইটুকু প্রেসার দিয়ে কিন্তু বায়ার্সরা কিছুই করতে পারবে না, ঠিক আছে। তার মানে এটা একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল বা স্ট্রং একটা সেলার্সের ক্যান্ডেল, এবং এই তিনটাই কিন্তু আমাদের স্ট্রং একটা সেলার্সের ক্যান্ডেল, ঠিক আছে। সো গাইস, আমি কিন্তু আপনাদের ইন ডেপথ একদম ডিটেলস সহকারে বোঝানোর ট্রাই করতেছি যে একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার্স এবং সেলার্সরা কি পরিমাণে অ্যাক্টিভ আছে বা কি করতেছে, এটা কিভাবে আপনারা বুঝবেন। এটা কিন্তু আজকে এবং গত ভিডিওটা দেখার পরে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী ক্লাসের জন্য আমাদের এগুলো লাগবে, ঠিক আছে। সো ভিডিওটার এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার টেলিগ্রামে জয়েন হন নাই তারা কিন্তু অবশ্যই গিয়ে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। আর টেলিগ্রামেই কিন্তু আমাদের নেক্সট ভিডিওগুলোর পিডিএফ দিয়ে দেওয়া হবে যাতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন, সেজন্য কিন্তু অবশ্যই আপনাদের আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে হবে, ঠিক আছে। অলরাইট গাইস, তো এখানে আমরা যে 6টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই 6টা ক্যান্ডেল কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের স্ট্রং ক্যান্ডেলগুলো বোঝার জন্য। আর এগুলো আমরা কোথায় কাজে লাগাবো এটা কিন্তু আমাদের নেক্সট ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, এগুলো সব জায়গায় কাজে লাগে, ওকে। তো ফার্স্টের এটা যদি ভেরি স্ট্রংটা যদি আমি 100% স্ট্রং দেই তাহলে এটা হচ্ছে 95% দিব স্ট্রংনেসের ক্ষেত্রে। এটা কিন্তু 95% এবং এটা 100% ধরতেছি, ওকে। বাট অলমোস্ট কিন্তু আমাদের এখানে দুইটা ক্যাটাগরির ক্যান্ডেলগুলোরই সেম স্ট্রংনেস থাকতেছে, কারণ আমরা যখন মার্কেটে দেখবো তখন কিন্তু প্রায় সেম সেম কাজ করবে, ওকে। এরপরে যদি আমরা নিচে একটু যাই, এরপরে আমাদের আছে হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, যেটা কিন্তু আমি বুলিশের ক্ষেত্রে যেটা দেখাইছিলাম এই দুইটা কিন্তু সেমই। সো নিউট্রাল ক্যান্ডেল বা ইনডিসিশন ক্যান্ডেল কিন্তু আমাদের বুলিশ আর বেয়ারিশ দুইটা একদম সেম, জাস্ট একটু কালারটা ডিফারেন্স, ওকে। তারপরেও এখানে আমি একটু ইনডেপথ আপনাদের বোঝানোর ট্রাই করতেছি যে আসলে কিরকম ভাবে এটা কাজ করে, ওকে। সো এই ক্যান্ডেলটা দেখেন এইখানে কিন্তু ওপেন হয়েছে। আমি কিন্তু এই ভিডিওটাতে আগের ভিডিও থেকে আরো একটু ভালো করে এক্সপ্লেন করার ট্রাই করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে ক্যান্ডেল ওপেন হওয়ার পরে কিন্তু বায়ার্সরা এইখান পর্যন্ত নিয়ে গেছিল পুশ করে, ঠিক আছে। বাট এইখান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমাদের সেলার্সরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা কিন্তু মার্কেটকে একদম এখান পর্যন্ত নিয়ে আসছিল, ঠিক আছে। আমাদের এইখান পর্যন্ত যখন সেলার্সরা মার্কেটকে নিয়ে আসছে, এইখান থেকে আবার কি করছে, বায়ার্সরা আবার অ্যাক্টিভ হয়ে মার্কেটকে কিন্তু এই উপর পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে বায়ার্স এবং সেলার্সরা দুইজনই খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ, দুই পাশ থেকেই মানে ঠেলাঠেলি একটা অবস্থা শুরু করে ফেলেছে। সো এখানে যদি আমি আপনাদের বডি দিয়ে বুঝাই তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের সেলার্সের প্রেশার আর এইটুকু কিন্তু আমাদের বায়ার্সের প্রেশার, অলমোস্ট দুইটা কিন্তু সেম সেম, ঠিক আছে। 60-40 এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে। অলমোস্ট কিন্তু আমাদের 50-50 একটা প্রেশার দুই পাশ থেকেই দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমরা মার্কেটে অনেক সময় এই ইনডিসিশন ক্যান্ডেল বা নিউট্রাল ক্যান্ডেলগুলোতে আমরা এন্ট্রি করে ভুল করে ফেলি এবং আমাদের লস হয়ে যায়। এখানে যদি আমাদের বডিটা আমরা যদি বাদ দিয়ে দেখি, এখানে বডিটা যদি আমরা বাদ দিয়ে চিন্তা করি তাহলে দেখেন উপরে এবং নিচে কিন্তু সমান সমান একটা শ্যাডো রয়েছে, তাই না। উপরে আমাদের সেম সেলার্স প্রেশার, সেম কিন্তু আমাদের বায়ার্স প্রেশার নিচেও দেখা যাচ্ছে। তার মানে এখানে একটা 50-50 কন্ডিশন হয়ে গেছে। তার মানে এইটা হচ্ছে একটা ইনডিসিশন ক্যান্ডেল এবং এইখানে সেলার্স এবং বায়ার্সরা নিজেরাই কনফিউজ যে মার্কেটকে কোন দিকে নিয়ে যাওয়া যায়, কোন দিকে নিয়ে যাওয়া যায় মার্কেটকে, তারা নিজেরাই কনফিউজ হয়ে এখানে দুইজনই সমান প্রেশার ক্রিয়েট করতেছে, ঠিক আছে। এরপরে যদি আমরা এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলটাও কিন্তু অলমোস্ট আমাদের সেম প্রেশারটাই ক্রিয়েট করতেছে, সেম কাহিনীটা এখানে ঘটাচ্ছে। তো এই ক্যান্ডেলটা এখানে যদি ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেট কি করছে, প্রথমে উপরে গেছে, বায়ার্সরা কিন্তু উপর দিকে নিয়ে গেছে। এরপরে কিন্তু সেলার্সরা প্রচুর প্রেশার দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে মার্কেটটাকে, এখানে নিয়ে এসে স্টপ করতে পারে নাই। এখান থেকে আবার কি করছে, বায়ার্সরা এন্ট্রি করে মার্কেটকে এইখান পর্যন্ত স্টপ করে দিছে, ঠিক আছে। এখন যদি আমরা সেলার্স প্রেশারটাকে এরকম বডি দিয়ে ড্র করি এবং নিচেরটা যদি আমরা গ্রিন ক্যান্ডেল দিয়ে ড্র করি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু
লাস্ট রেজাল্ট যে সেলার্স এবং বায়ার্সের প্রেশার, যেইটা কিন্তু আমাদের অলমোস্ট সেম 60-40। আবারও রেশিও যদি আমরা ধরি তাহলে 60-40% কিন্তু এখানেও প্রেশার রয়েছে দুই পক্ষ থেকেই। সো এইটাও মোটামুটি একটা নিউট্রাল ক্যান্ডেল হওয়ার যে গুণাবলী সেগুলো কিন্তু বহন করতেছে, ঠিক আছে। তো আমরা যদি মার্কেটে এই টাইপের কোনো ক্যান্ডেল দেখতে পাই, যেমন পিনবার টাইপের ক্যান্ডেল, তারপরে ছোট বডি একদম ডোজি টাইপের ক্যান্ডেল, বা আর একটু বড় কিন্তু দুই পাশের শ্যাডোগুলো কি তাদের অনেক বড় বড় বা স্ট্রং একটা লম্বা লম্বা শ্যাডো আছে, যেমন এরকম একটা বডি হলো, দুই পাশে একটা সমান সমান অনেক বড় একটা শ্যাডো হয়ে গেল, এগুলো কিন্তু সবই আমাদের নিউট্রাল ক্যান্ডেলের মধ্যে পড়ে। আমি জাস্ট এখানে 3টা এক্সাম্পল দিচ্ছি, আপনারা মার্কেটে যদি আরো এক্সাম্পল থাকে ওগুলো বুঝে নেবেন, ঠিক আছে। সো এরপরে আমাদের সবচেয়ে বেশি নিউট্রাল ক্যান্ডেলের মধ্যে পড়ে হচ্ছে ডোজি ক্যান্ডেলটা, যেটার বডি একটু সামান্য থাকতে পারে অথবা একদম বডি নেই বললেই চলে। এরকম কিন্তু মার্কেটে একটা শুধুমাত্র দুই পাশে শ্যাডো টাইপ দেখা যাচ্ছে, এরকম ডোজি কিন্তু অবশ্যই দেখা যায়। সো ডোজি ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একদম নিউট্রাল ক্যান্ডেলের মধ্যে একেবারে অ্যাকুরেট যদি কোনো নিউট্রাল ক্যান্ডেল থাকে, ক্লিয়ার কাট যদি কোনো নিউট্রাল ক্যান্ডেল থাকে, সেটা হচ্ছে আমাদের ডোজি ক্যান্ডেলটা। আর এখানে কিন্তু আমাদের সেলার্স অ্যান্ড বায়ার্স প্রেশারটা একেবারে 50-50, একদম অ্যাকুরেট প্রেশার দুইটারই। সো এটা কিন্তু আমাদের সব থেকে বেশি নিউট্রাল ক্যান্ডেল বা আমাদের ইনডিসিশন ক্যান্ডেলের মধ্যে পড়তেছে, ঠিক আছে। ডোজি ক্যান্ডেলের কিন্তু ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস প্রায় সমান সমান হয়। তো এইটা এখানে ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে কিন্তু বায়ার্সের প্রেশার এসেছে, ঠিক আছে। বায়ার্সরা কিন্তু মার্কেটকে উপরে নিয়ে গেছে, কিন্তু আবার টিকতে পারে নাই, আবার কিন্তু সেলার্সরা মার্কেটকে নিচে নিয়ে আসছে। নিচে নিয়ে আসার পরে সেলার্সরাও কিন্তু এই লেভেলটাতে টিকতে পারে নাই। এরপরে কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে মার্কেটকে এই পর্যন্ত নিয়ে এসে ক্লোজ করে দিছে। তার মানে এখানে যেখানে ওপেনিং প্রাইস দেখা যাচ্ছে সেইখানে কিন্তু ক্লোজিং প্রাইসটাও মার্কেটের এই ক্যান্ডেলটাতে দেখা যাচ্ছে, তাই না। সো আমরা যদি এটাকে এখন শ্যাডো সহ চিন্তা করি, তাহলে উপরে দেখা যাচ্ছে এই পর্যন্ত সেলার্স প্রেশার, আর এই পর্যন্তই কিন্তু আমাদের বায়ার্স প্রেশারও দেখা যাচ্ছে। তার মানে দুইটাই প্রায় 50-50, এখানে সমান সমান দুইজনেরই প্রেশার রয়েছে। এখন সেলার্সও বুঝতে পারতেছে না মার্কেটকে কোন দিকে নিয়ে যাবে, এবং বায়ার্সও বুঝতে পারতেছে না মার্কেটকে কোন দিকে নিয়ে যাবে। দুইজনই সমান প্রেশার ক্রিয়েট করার ফলে এরকম একটা ডোজি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমরা যদি নেক্সটে মুভ করি, এখানে এখন দেখতে পাচ্ছেন হ্যামার টাইপের দুইটা ক্যান্ডেল দেখা যাচ্ছে। এইটা কিন্তু বেয়ারিশের জন্য উইক ক্যান্ডেল, আবার বুলিশের জন্য কিন্তু এটা একটা স্ট্রং ক্যান্ডেল, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। সো আমরা যদি গত ক্লাসের চার্টটা একটু ওপেন করি, যারা, আমি আবারও বলতেছি, যারা এখনো এই ভিডিওটা দেখেন নাই ফার্স্ট পার্টটা, তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা, আজকের ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হ্যামার টাইপের একটা ক্যান্ডেল ছিল, ঠিক আছে। সো এইটা কিন্তু আমাদের গত ক্লাসে বুলিশের জন্য কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল ছিল, বাট এইটা যখন আমরা বেয়ারিশের ক্ষেত্রে দেখতেছি, এটা বেয়ারিশের জন্য একটা উইক ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেল, কিন্তু এটা আমাদের ইন্ডিকেশন করতেছে বুলিশ ক্যান্ডেলের দিকে, ঠিক আছে। মানে এখানে বায়ার্সরা বেশি অ্যাক্টিভ, বা বায়ার্সের ক্যান্ডেল এটা, সেই দিকে কিন্তু আমাদের এটা ইন্ডিকেশন করতেছে। সো গত ক্লাসে আমরা বলেছিলাম অবশ্যই যে নিচে যদি কোনো ক্যান্ডেলের শ্যাডো থাকে, সেটা হচ্ছে আমাদের বুলিশের প্রেশার বা বায়ার্সের প্রেশার। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটালি একটা নিচের শ্যাডো, তাই এখানে দুই ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু আমাদের বায়ার্সরা বেশি অ্যাক্টিভ। আর এই ক্যান্ডেলটা দেখেন এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। ওপেন হওয়ার পরে মার্কেটকে কিন্তু এখান থেকে নিচে পর্যন্ত নিয়ে আসছিল। নিচে নিয়ে আসার পরে লাস্ট মোমেন্টে এসে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে এই জায়গাটা থেকে। অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু মার্কেটটাকে বা ক্যান্ডেলটাকে এই পর্যন্ত নিয়ে এসে স্টপ করে দিয়েছে, ঠিক আছে। এখান পর্যন্ত স্টপ করে দেওয়ার পরে আমরা যদি বডি এবং শ্যাডোটার দিকে একবার খেয়াল করি, আমি যদি এখানে শ্যাডোটাকে বডি হিসেবে ড্র করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বডিটা কতটুকু, এইটুকু একটা বডি এবং এতটুকু একটা বায়ার্সের প্রেশার নিচে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেল বা বায়ার্সের একটা ইন্ডিকেশন এখান থেকে আমরা পাচ্ছি। যদিও এটা একটা রেড ক্যান্ডেল, কিন্তু এটা কিন্তু আমাদের বায়ার্সের দিকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, এই ক্যান্ডেলটাও কিন্তু সেম, উপরে এটার কিন্তু কোনো শ্যাডো নাই। এখান থেকে আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু ওপেন হয়েছে, ওপেনিং প্রাইসটা কিন্তু এখানে। তারপরে কিন্তু বায়ার্সরা একদমই এন্ট্রি করে নাই, এন্ট্রি যদি করতো আমরা উপরে কিন্তু শ্যাডো দেখতে পাইতাম, তাই না। সো এখানে ওপেন হওয়ার পরে ক্যান্ডেলটা নিচে একদম নিয়ে আসছে, একদম এই পর্যন্ত নিয়ে আসার পরে এখান থেকে কি করছে, বায়ার্সরা বলতেছে যে ভাইয়া তুমি এত দূর কেন আসছো, তোমার তো এত দূর আসার কথা না, আমরা তো এখানে বসে আছি, তাই না। সো এইখান পর্যন্ত কিন্তু বায়ার্সরা নিয়ে আসছে, পরে স্টপ করে দিছে, ঠিক আছে।
এখানে যদি আমরা প্রেশারটা খেয়াল করি তাহলে বায়ার্সের প্রেশার এতটুকু আর সেলার্সের প্রেশার কিন্তু এতটুকু। তাহলে এখানে কে বেশি স্ট্রং? অবশ্যই বায়ার্স। সো এখানে আমরা কিন্তু দুইটা ক্যান্ডেলে সেম সেম দেখতে পাচ্ছি। শ্যাডোর জন্য আমরা যদি শ্যাডো সহ চিন্তা করি তাহলে কিন্তু এখানে আমরা বেশি স্ট্রং কাকে দেখতে পাচ্ছি? অবশ্যই বায়ার্সকে। সো এই দুইটা ক্যান্ডেলে এখানে কালার যেহেতু রেড আছে, রেড কালার হোক বা গ্রিন কালার হোক, কালার ডাজন্ট ম্যাটার, আমাদের প্রেশারটাকে দেখতে হবে যে এটা এখানে অ্যাক্টিভ কারা বেশি, ঠিক আছে? আর এখানে কিন্তু হ্যামার এবং শুটিং স্টার এই দুইটা ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু কালার ডাজন্ট ম্যাটার, যে কোনো কালার হইতে পারে, রেড এবং গ্রিন যে কোনো কালার হতে পারে। আমাদের কিন্তু ক্যান্ডেলের প্রেশারটা দেখেই বুঝতে হবে যে আসলে কি ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? সো আমি যদি এখানে একটু কালার দিয়ে বুঝাই দিই আপনাদের যে এখানে দুইটা কালারই হতে পারে। এখানে হতে পারে যে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, ওপরে বডিটা গ্রিন হতে পারে, অথবা হতে পারে রেড। যেটাই হোক না কেন আমাদের কাজ কিন্তু একই, ঠিক আছে? কাজ কিন্তু আমাদের শ্যাডো দেখেই বুঝতে হবে যে এটার প্রেশারটা কোন দিকে বেশি এবং কোন দিকে কম। সো এই দুইটার কিন্তু কালার ডাজন্ট ম্যাটার, বডিটা এই পর্যন্ত এবং শ্যাডোটা এই পর্যন্ত। ছোট্ট একটা বডি, এখানে যে কোনো কালার হতে পারে, কোনো সমস্যা নেই, আমাদের শ্যাডোটার দিকে বেশি ফোকাস থাকতে হবে, ওকে? সো এই দুইটা ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু আমরা শ্যাডোটা দেখেই বুঝবো যে আসলে কোন দিকের প্রেশারটা বেশি বা কোন দিকে অ্যাক্টিভেশনটা বেশি, বায়ার্স বেশি অ্যাক্টিভ নাকি সেলার্স বেশি অ্যাক্টিভ। এখানে যে কোনো কালারের বডিটা হতে পারে, ছোট্ট একটা বডি যে কোনো কালারের হতে পারে, সেইটা আমাদের দেখার বিষয় না। আমাদের শ্যাডোটা দেখেই বুঝতে হবে যে এখানে বায়ার্সরা অ্যাক্টিভ বেশি নাকি সেলার্সরা, ওকে? সো এইখানে আমরা অনেকে ভুল করে থাকি, অনলি বডিটাকে দেখি এবং শ্যাডোটাকে একেবারে কেয়ার করি না। শ্যাডো বা উইক যেটা আমরা বলি, যেটাই বলি না কেন, সেটাকে আমরা একদমই কেয়ার করি না। অবশ্যই কিন্তু এটা ভুল কাজ। অবশ্যই আমাদের শ্যাডোটার দিকেও খেয়াল রাখতে হবে। অনলি বডি দেখলে কিন্তু হবে না। অনলি বডি দেখে যদি আমরা কোনো মার্কেটকে অ্যানালাইজ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টগুলো অনেকটাই ভুল আসবে, ঠিক আছে? আমাদের যেই রেজাল্টটা পাবো আমরা অ্যানালাইজ করার পরে বা আমরা ট্রেড করব, সেগুলো কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আমরা অবশ্যই শ্যাডোটাও দেখবো। অবশ্যই শ্যাডোটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। সো আমাদের কিন্তু এই কনসেপ্টটার বুলিশ এবং বেয়ারিশ দুইটা পার্টি কমপ্লিট করা শেষ। আপনারা অবশ্যই দুইটা পার্টি মনোযোগ দিয়ে দেখবেন যাতে পরবর্তী ক্লাসগুলোতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন যে আসলে ঘটনাটা কি হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু একদম ক্যান্ডেলস্টিকের পিছনের ঘটনাগুলো তুলে ধরে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। এগুলা কিন্তু সেই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে? অলরাইট গাইস, সো আই হোপ আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি ট্রাই করেছি আমার বেস্টটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য, যাতে আপনারা আরো ভালোভাবে নিজেদের মাথাতে বিষয়গুলো ক্যাচ করতে পারেন। আর আপনার কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ এর পরের ক্লাসগুলোর পিডিএফ কিন্তু ওখানেই দেওয়া হবে। সো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে সবাই জয়েন হয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সটে আরও অনেক ভালো ভালো ক্লাস আপনাদের জন্য থাকতেছে, যেটা আপনাদের জন্য 100% হেল্পফুল হবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন কিনা, আমি ঠিকঠাক মতো বুঝাইতে পেরেছি কিনা, এগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।